সো আজকে আমরা ইভেন্ট লিসেনার দেখবো, যে আমাদের ডিগিং ডিপারের মানে অ্যাডভান্স কনসেপ্টগুলোর প্রথম টপিক দেখবো আমরা ইভেন্ট লিসেনার, তারপর মেল। সো ইভেন্ট লিসেনার মানে কি? ইভেন্টের মানে হচ্ছে ঘটনা। সো আমাদের অ্যাপ্লিকেশনে কী কী ধরনের ঘটনা হইতে পারে? সো বেসিক্যালি আমাদের অ্যাপ্লিকেশনগুলো হয় ক্রুড টাইপ, যেমন ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। এগুলো হচ্ছে এক ধরনের ইভেন্ট, মানে এগুলো এক ধরনের ঘটনা, যে আমাদের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট হয়েছে অথবা একটা অবজেক্ট ক্রিয়েট হয়েছে, এটা একটা ঘটনা হতে পারে। তারপর একটা ইনস্ট্যান্টকে আমরা আপডেট করেছি, এরকম লেটস এজিউম আমাদের একটা ইউজার ক্রিয়েট হয়েছে, এটা আমাদের কাছে একটা ঘটনা। সো এখন এই ঘটনা ঘটার পর আমরা কিছু একটা করব, এই কিছু একটা করবো, এটার কনসেপ্টটা হচ্ছে আমাদের ইভেন্টের লিসনার, যে কিছু একটা ঘটনা ঘটে আমরা কিছু একটা করব। সো লারাভেলে ইভেন্ট লিসেনার আমাদের অবজার ডিজাইন প্যাটার্ন দিয়ে ইমপ্লিমেন্টেশন করে। সো আমরা এই দেখব। ইভেন্ট লিসেনারটা তো যে জাভাস্ক্রিপ্ট এর মতোই না ভাই? মানে সেম উম, কনসেপ্ট না? হ্যাঁ হ্যাঁ, সেম কনসেপ্ট, মানে কনসেপ্টটা ওই রকম যে কিছু একটা করলে কিছু একটা করবে, হ্যাঁ, জাভাস্ক্রিপ্টের মতোই। আচ্ছা, সো ইভেন্ট এই তো। সো আমরা এখানে একটা ইভেন্টে দেখবো, তারপর ইভেন্টের সাথে একটা লিসেনার থাকতে পারে। সো একটা ইভেন্টের সাথে শুধু একটা না, মাল্টিপল লিসেনারও থাকতে পারে। সো আমরা দেখি একটা ইভেন্ট লিসেনার ক্রিয়েট করে তারপর ওইটার উপর আমরা এক্সপেরিমেন্ট করি। সো বেসিক্যালি আমাদের ইভেন্টস এইগুলো থাকে অ্যাপের ভিতরে, ইভেন্টস নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, এখানে আমাদের ইভেন্টসগুলো থাকবে। সো ইনিশিয়ালি ইভেন্টস কোনো ইভেন্টস নাই, তাই এখানে কোনো ইভেন্টস নাই আর কি। সো আমরা একটা ইভেন্টস ক্রিয়েট করি। সো পিএসপি আর্টিসান মেক ইভেন্ট, তারপর হচ্ছে আমাদের ইভেন্টের নাম দিতে হয়। সো আমরা এখানে এমন একটা ইভেন্ট ক্রিয়েট করবো যে আমাদের, যে একটা নতুন ইউজার যদি ক্রিয়েট হয়, তারপর ওই ইভেন্টে আমরা কিছু একটা করব। সো এখানে ইউজারের নাম দিয়ে ইউজার ক্রিয়েটেড, ক্রিয়েটেড ইভেন্ট। সো আমাদের একটা ইভেন্ট ক্রিয়েট হয়েছে। সো ইভেন্টটা থাকে আমাদের অ্যাপের ভিতরে একটা ইভেন্টের নামে ফোল্ডার হবে, ওই ফোল্ডারের ভিতরে আমাদের ইভেন্টগুলো থাকে। সো আমরা যেই নামে এখানে ইভেন্ট ক্রিয়েট করবো, ওই নামে একটা ক্লাস ক্রিয়েট হবে। সো বেসিক্যালি এই ইভেন্টে দুইটা ফাংশন থাকে, একটা হচ্ছে কনস্ট্রাক্টর ফাংশন থাকে আর একটা হচ্ছে ব্রডকাস্ট অন। সো ব্রডকাস্ট অন আমাদের যে সময় ব্রডকাস্টিং দেখবে ওই সময় এটা এক কাজে লাগবে। সো এখানে এটা বোঝার করার দরকার নেই। আর সে কয়েকটা ট্রেড ইমপ্লিমেন্ট করে দেবেন, ডিসপ্যাচেবল আছে, এগুলো কিউ হ্যান্ডেলের জন্য। তারপর হচ্ছে আমাদের আর কয়েকটা ইন্টারফেস আছে, সরি ইন্টারফেস না, আমাদের কয়েকটা ট্রেড আছে, এগুলো আমাদের প্রয়োজনে কাজে লাগবে। সো এখন আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করছি, এখন ইভেন্টের সাথে একটা লিসেনার লাগবে, যে আমাদের এই ইভেন্টটা হিট হলে কোনো একটা লিসেনার যাতে ফায়ার হয়। সো এই জন্য আমরা একটা লিসেনার ক্রিয়েট করি। সো লিসেনার ক্রিয়েট করার জন্য আমাদের কমান্ড হবে পিএসপি আর্টিসান মেক লিসেনার, LISTENER, তারপর হচ্ছে আমাদের লিসেনারের নাম দিতে হবে LISTENLISTENER, তারপর হচ্ছে আমাদের লিসেনারের নাম। সো আমি লিসেনারের নাম দিয়ে ইউজার ক্রিয়েটেড CREA ক্রিয়েটেড লিসেনার LISTENER। গ্রেট। সো আমাদের একটা লিসেনার ক্রিয়েট হয়েছে, লিসেনারটা থাকে আমাদের অ্যাপের ভিতরে লিসেনার নামে একটা ফোল্ডার ক্রিয়েট হবে, ওইখানে আমাদের লিসেনার নামে আমাদের যেটা নামে আমরা লিসেনার ক্রিয়েট করবো, ওই ক্লাসের নামে একটা লিসেনার ক্রিয়েট হবে LISTENER। আচ্ছা, আমার লিসেনার নামটা ভুল হয়েছে, আমি এটাকে আবার কাটিয়ে দিই, কারণ ভুল পারলে না। LISTENER, এখন প্রপার ঠিক আছে। সো আমাদের সেম লিসেনারের দুইটা ফাংশন থাকে, একটা হচ্ছে আমাদের কনস্ট্রাক্টর, যে আমরা যদি ইনিশিয়ালি কোনো ডাটা যদি পাস করতেছে, আর একটা হচ্ছে হ্যান্ডেল মেথড। বেসিক্যালি আমরা এই হ্যান্ডেল মেথডে কাজ করবো, এখন কী কাজ করবে এটা আমাদের প্রজেক্টের উপর ডিপেন্ড করে। সো আমরা এখন এমন একটা কাজ করব, যে আমরা একটা নতুন ইউজার ক্রিয়েট হলে আমরা তাকে একটা মেইল পাঠাবো, আমাদের টার্গেট হচ্ছে এইটা। সো আজকে আমরা তাহলে অনেক কিছুই দেখবো, ইভেন্ট লিসেনার এবং কীভাবে লারাবেল দিয়ে মেইল পাঠাতে হয় ওইটাও দেখবো। আচ্ছা গ্রেট। সো এখন আমরা দেখি একটা নতুন একটা ইউজার ক্রিয়েট করলে ইভেন্ট লিসেনারটা ফায়ার করে কিনা, ওইটা আগে দেখি। সো এর জন্য আমি একটা কন্ট্রোলার ক্রিয়েট করেছি, কন্ট্রোলার না করলেও আমি রাউটেই করবো আর কি, কন্ট্রোলার লাগবে না, আর একটু না পেসাই। web.php, এখানে একটা রাউটে ডিফাইন করবো ক্রিয়েট ইউজার নামে, তারপর এখানে আমরা এক্সপেরিমেন্টগুলো করবো। আর ওইটি রাউট গেট দিলাম নিউ ইউজার দিলাম র্যান্ডমলি, তারপর এখানে একটা কল ব্যাক ফাংশন দিই, ফাংশন অ্যাকচুয়ালি আমরা এখানে এই কাজ করবো। সেখানে রিটার্ন অন। আচ্ছা গ্রেট। যখন আমরা প্রজেক্টটা সার্ভ করি, পিসি পার্টিশন সার্ভ নট ফাউন্ড, 404 নট ফাউন্ড। আচ্ছা, আমরা তো এটাকে ওভাররাইট করে দিয়েছি, সমস্যা নেই।
স্ল্যাশ ক্রিয়েট ইউজার, ক্রিয়েট ইউজার, ক্রিয়েট ইউজার নট ফাউন্ড, সরি ক্রিয়েট না, রাউট ছিল নিউ ইউজার। আচ্ছা যাই হোক, সো রিটার্ন অন, দ্যাট মিনস আমাদের এখানে আসছে। সো আমরা আমাদের লজিকটি ইমপ্লিমেন্ট করার আগে দেখি আমাদের ইভেন্ট লিসেনার কীভাবে কাজ করে। সো আপনি এগুলো স্টেপ বাই স্টেপ মনে রাখবেন অথবা খাতায় নোট করে রাখবেন। আমি প্রথম এরকম করছি যে ইভেন্ট লিসেনার কাজ করার সময় আমাদের কী কী প্রসিডিউর অথবা অ্যালগোরিদম, মানে অ্যালগোরিদম কী স্টেপ ফলো করতে হয়। প্রথমে আমরা একটা ইভেন্ট ক্রিয়েট করছি, তারপর ইভেন্টের সাথে ইভেন্টের করসপন্ডিং একটা লিসেনার ক্রিয়েট করছি। একটা ইভেন্ট অনেকগুলো লিসেনার হ্যান্ডেল করে, সেটা আমরা পরে দেখব। তারপর থার্ড কাজ হচ্ছে আমাদের এই ইভেন্টের সাথে এই লিসেনারটাকে বাইন্ড করতে হবে, যে আমাদের এই ইভেন্টের জন্য যদি এই ইভেন্টের জন্য এই লিসেনারটা যাতে কাজ করে এটাকে বাইন্ড করতে হবে। এই বাইন্ডটা কোথায় করতে হবে? এটা করতে হবে আমাদের প্রোভাইডারের ভিতরে। সো আমাদের প্রোভাইডারগুলো থাকে অ্যাপের ভিতরে, প্রোভাইডার দ্যাটস এই ফোল্ডারের ভিতরে। এখানে আমাদের ইভেন্ট সার্ভিস প্রোভাইডার, অ্যাকচুয়ালি এখানে আমাদেরকে বাইন্ড করতে হবে। সো এখানে আমাদের এই প্রোটেক্টেড লিসেন এই অ্যারের ভিতরে কাজ করতে হবে। সো এখানে আমাদেরকে ইভেন্টের সাথে লিসেনারকে বাইন্ড করতে হবে। সো লিসেনের ভিতরে প্রথম প্যারামিটার আমরা ইভেন্টে দেবো, যে আমাদের ইভেন্টটা কি। সো আমাদের ইভেন্টের নাম হচ্ছে যে ইউজার ক্রিয়েটেড ইভেন্ট, CREA, ইউজার ক্রিয়েটেড ইভেন্ট, স্কোপ রেজলিউশন ক্লাস, তারপর অ্যাসোসিয়েটিভ অ্যারে, তারপরে এখানে আমাদের অ্যারেতে আমাদের লিসেনার দেবে। এখানে আমরা মাল্টিপল লিসেনারগুলোকে দিতে পারবো। তো আমাদের যেহেতু লিসেনার একটা, তাই আমরা লিসেনার একটা দিচ্ছি, যে ইউজার ক্রিয়েটেড লিসেনার, ক্রিয়েটেড লিসেনার, স্কোপ রেজলিউশন ক্লাস। আচ্ছা যাই হোক, সো এখন আমরা দেখি একটা ইভেন্টকে আমরা কিভাবে কল করতে পারি। সো ইভেন্টকে কল করার জন্য আমাদেরকে ইভেন্ট এই হেল্পার ফাংশনটাকে আমরা ইউজ করতে পারি। ইভেন্ট। সো এখানে আমরা আমাদের ইভেন্টের অবজেক্ট পাস করব, যে আমাদের কোন ইভেন্ট। সো আমরা জানি কিভাবে অবজেক্ট ক্রিয়েট করতে হয়, নিউ, তারপর হচ্ছে আমাদের ইভেন্টের নাম। সো আমাদের ইভেন্টের নাম হচ্ছে ইউজার ক্রিয়েটেড ইভেন্ট। আচ্ছা, সো এখন আমি আগে বলছি একটা ইভেন্টের সাথে একটা লিসেনারে কানেক্টেড, মানে ইভেন্টটা যে সময় ফায়ার হবে একটা লিসেনারে কল হবে। সো আমি এখানে জাস্ট ইনফো করি, যে ইনফো আই এম ফায়ার্ড, মানে এখানে আমরা আসছি যে এটা প্রুভ করব যে আই এম ফায়ার্ড, FIRED। সো লারাবেল লগে আসি। সো এই রাউটটাকে আমি আবার হিট করি। সো হিট করার পর আমি এখানে আসতেছে আই এম ফায়ার্ড, দ্যাট মিনস আমরা এই লিসেনারে আসছি, মানে এই অ্যাকচুয়ালি এই হ্যান্ডেল মেথডে, লিসেনারের এই হ্যান্ডেল মেথডে কীভাবে আসছে, একটা ইভেন্টের বায়াতে, এই তো। সো এখন আমরা লজিকটা ইমপ্লিমেন্ট করবো। এখন আমরা আমাদের যে কোনো ধরনের লজিক হতে পারে। সো আমরা লজিক যেটা করবো সেটাই দেখি। সো আমরা একটা ইউজার ক্রিয়েট করব, ইউজার ইজ ইকুয়াল টু ইউজার স্কোপ রেজলিউশন ক্রিয়েট, আচ্ছা আসতেছে না কেন, অ্যাপ মডেলস ইউজার। সো আমাদের ইউজার মডেলে কী কী ফিল্ড আছে একটু দেখে নেই। আচ্ছা আমি ডাটা বেজে যাই, এখানে কিছু বুঝতেছি না। লোকাল হোস্ট, কোর্স, DBRF, ইউজার্স, স্ট্রাকচার, অনেক কিছুই তো দেখতেছি। আচ্ছা যাই হোক, সো এখানে প্রথমে আমরা নেম দিই, web.php created, নেম দেই শাহিন, তারপর ইমেল s@mail.com। তারপর ফিল্ডগুলো কী কী আছে আমাকে একটু বলেন তো, সো দ্যাট তাড়াতাড়ি করতে পারি। পাসওয়ার্ড, ও জাস্ট পাসওয়ার্ড, আর কিছুই লাগবে না। পাসওয়ার্ড হবে 1 2 3 হোয়াট এভার। সো লাস্ট ক্লাস আমরা মিউটেটর দেখছিলাম, যে আমরা মিউটেটর ইমপ্লিমেন্ট করছি। মিউটেটর দিয়ে কী করি আমি আবারও বলি, মিউটেটর দিয়ে আমরা ইনিশিয়ালি কোনো ডাটাকে যদি সেভ করতে চাই, সেভ করার সময় যদি কোনো মডিফাই করতে চাই, এটা আমরা মিউটেটরে করব। যেমন আমরা এখানে পাসওয়ার্ডটা তো এভাবে নর্মাল প্লেনভাবে স্টোর করব না। দেখেন আমাদের এখানে পাসওয়ার্ডগুলো হ্যাশ অবস্থায় আছে, এই যে হ্যাশ অবস্থায় আছে, বাট আমরা এখানে প্লেনভাবে সেভ করতেছি। সো আমরা চাচ্ছি যাতে আমাদের মডেলে মিউটেটর দিয়ে পাসওয়ার্ডটাকে আমরা হ্যাশ করব। সো এর জন্য আমাদেরকে মডেলে চলে যেতে হবে, তারপরে এখানে আমাদেরকে মিউটেটরে ডিফাইন করতে হবে। সো আমাদের মিউটেটর হবে পাবলিক ফাংশন, তারপর হচ্ছে আমাদের মিউটেটরের নাম। সো মিউটেটরের জন্য প্রথমে আমাদেরকে সেট,
তারপর আমাদের অ্যাট্রিবিউটের নাম, আমাদের অ্যাট্রিবিউট হচ্ছে পাসওয়ার্ড, তারপর হচ্ছে অ্যাট্রিবিউট, এই কিওয়ার্ডটা দিতে হবে, AATTRIBUTE অ্যাট্রিবিউট। তারপর অ্যাট্রিবিউট একটা ভ্যালু পাস করে, অ্যাকসেপ্ট করে অ্যাকচুয়ালি। তারপর এক সেকেন্ড আমি একটু দেখে নিই মিউটেটর এটা কি। লারাভেল মিউটেটর, কারণ এগুলো তো মনে রাখা বিষয় না, যে সময় যেটা প্রয়োজনের সময় এটা ইউজ করবো। মিউটেটর, ডিফাইনিং এ মিউটেটর, আচ্ছা দিস ডট অ্যাট্রিবিউট ইউজার দিস ডট অ্যাট্রিবিউট। এখন আমাদের অ্যাট্রিবিউটের নাম হচ্ছে পাসওয়ার্ড। সো এখন আমরা পাসওয়ার্ডকে কী করবো, পাসওয়ার্ডকে আমরা হ্যাশ করবে। হ্যাশের জন্য আমাদেরকে একটা মেথড দেওয়া দেয় লারাভেল, সেটা হচ্ছে বিক্রিপ্ট, BCRYPT বিক্রিপ্ট। তারপর বিক্রিপ্ট ভ্যালুটাকে আমরা হ্যাশ করতে পারি। সো আমরা বিক্রিপ্টের জন্য হ্যাশ পাসওয়ার্ড ইউজ করতে পারি, যেমন আমাদের হ্যাশ পাসওয়ার্ড হচ্ছে হ্যাশ স্কোপ রেজলিউশন মেক, তারপর হচ্ছে আমাদেরকে এভাবে এখানে ভ্যালু দিতে হইতো আর কি। সো আমাদের হ্যাশ মেকের যেই কাজ আর আমাদের বিক্রিপ্টের কাজ হচ্ছে সেম। সো আমরা সবসময় হেল্পার ফাংশন ইউজ করব। সো সব জায়গায় যত পারি আমাদের ফ্যাসাডকে কম ইউজ করব। আচ্ছা যাই হোক, সো আমাদের মিউটেটর ক্রিয়েট করা হয়েছে। সো এখন আমরা একটা ইউজার ক্রিয়েট করি। আচ্ছা ইউজারকে আমরা এখন ডাইরেক্ট এই ইউজারটাকে আমরা ইভেন্টে পাস করব। সো আমরা এই ইউজারটা ক্রিয়েট করার পর সেই এই ইউজার ভেরিয়েবলে আমাদের রিসেন্ট ইউজারটাকে পাবো, সেটাকে আমরা আমাদের এই ইভেন্টে পাস করব। তো এখন আমরা ইভেন্টে যেহেতু কোনো ডাটা পাস করতেছে, সেটা আমরা কীভাবে পাই, অবভিয়াসলি কনস্ট্রাক্টরের মাধ্যমে। সো আমরা কনস্ট্রাক্টরে এটাকে অ্যাকসেপ্ট করব। সো এখানে আমরা দেব ইউজার, এখানে আমরা টাইপ কাস্ট করে দেই ইউজার। সো দিস ডট ইউজার ইকুয়াল টু ইউজার। ভাই আপনার ল্যাপটপে পিএইচপি ভার্সন কত? পিএস একটু চেক করেন তো। পিএইচপি এখনই করতে হবে ভাই, 2 মিনিট পরে দেখি। আচ্ছা সমস্যা নেই, 2 মিনিট পরে দেখি। মোবাইলে আছে আর আচ্ছা কি। যাই হোক, সো যেটা বলতেছি, আমরা পিএইচপি নর্মাল ভার্সনে কি করতাম, আমরা কনস্ট্রাক্টরে এভাবে ডাটা পাস করতাম, তারপর দিস এখানে একটা পাবলিক অথবা প্রাইভেট ভেরিয়েবল নিতাম, তারপর দিস দিয়ে করতাম। এটা আমরা নর্মাল পিএইচপি 8-এর আগে করতাম। বাট পিএইচপি 8-এ আমরা এটাকে আরেকটু আপডেট করতে পারি। আপডেটটা হচ্ছে যে এটা এভাবে, যে আমাদের এইভাবে আগে কোনো ভেরিয়েবল ডিফাইন করতে হবে না, আমরা ডাইরেক্ট এখানেই এই কনস্ট্রাক্টরটাকে ইউজ করতে পারি। আমাদের সেটাকে কপি করে আনি, এখানে আমরা দেখি user public name construct public string user user, এভাবে আমরা ডিফাইন করতে পারি কনস্ট্রাক্টর। সো আমাদের এই কনস্ট্রাক্টরকে আমরা এভাবে শর্ট করতে পারি। এটা হচ্ছে আমাদের পিএইচপি 8-এ কনস্ট্রাক্টর প্রমোশন আর কি, যে আমাদের এই পিএইচপি 8-কে কনস্ট্রাক্টরকে সহজে অ্যাক্সেস করার জন্য এভাবে দিয়ে দেয় আর কি। যেহেতু আমার পিএইচপি 8, তাই আমি এভাবে ইউজ করতেছি। আপনি যদি পিএইচপি 8-এর নিচে হয় তাহলে আপনি এভাবেই ইউজ করবেন, এই তো। সো এখন আমরা এই ইউজারটাকে আবার লিসেনারে পাস করব। সো ইভেন্টে ডাটাটা পাইছি, এখন সেম ডাটাটাকে আমরা লিসেনারে পাস করব। সো আমি সেম এখানে আমি আগের ভার্সনের মতোই কাজ করি, যাতে আপনি দোনোভাবে শিখতে পারেন। সো পাবলিক ইউজার, এটা হবে দিস ডট ইউজার ইকুয়াল টু ইউজার। সো এখন আমরা লিসেনারের ভিতরে ইউজারটাকে ইনফু করব, ইনফু ইউজার। এখানে কেন ইনফু করব, আমরা দেখতে চাই যে এখানে আমাদের ইউজারটা আসে কিনা। সো এখানে হবে আমাদেরকে হ্যান্ডেল, আচ্ছা সো আমরা এখানে তো পাস করি, এখানে আমরা ইভেন্টটা আমাকে এই ভেরিয়েবলে এই ডাটাটাকে পাবো ইভেন্ট নামে। সো আমরা দেখি এই ডাটাটাই আমরা এখানে পাই কিনা। আমরা লগটাকে এখানে কেটে দেই, এবার এখানে রিফ্রেশ করি। অবজেক্ট ইভেন্ট লিসেনার ইভেন্ট ক্রিয়েটেড ক্যান নট কনভার্ট স্ট্রিং। আচ্ছা যাই হোক, এখানে একটা এরর দিচ্ছে,
এররটা বুঝতে পারছি, এখান থেকে আসতেছে। সো এখানে হবে আমাদের ইউজার ক্রিয়েটেড ইভেন্ট, ইউজার ক্রিয়েটেড ইভেন্ট, এটাকে ইম্পোর্ট করি, ইম্পোর্ট ক্লাস ইভেন্ট। সো আবার ডাটাটা ইনসার্ট করি, এখান থেকে ডাটাটাকে ডিলিট করে দিই। এখানে এররটা আসতেছে, আমাদের ডাটা কিন্তু ইনসার্ট হয়েছে, সো ডাটাটাকে আমি ডিলিট করে দিই। আবার ডাটা ইনসার্ট করি, কনভার্ট স্ট্রিং অন। আচ্ছা ডকুমেন্টেশনটা দেখি, ইভেন্ট লিসেনার, ওই যেখানে আমাদেরকে বাইন্ড করতেছে, তারপর ইভেন্টের সাথে একটা লিসেনার ক্রিয়েট করছে, ক্রিয়েট করার পর লিসেনার কীভাবে ডাটা কাজ করে একটু দেখে নিই। যে ব্রডকাস্ট ইভেন্ট কনস্ট্রাক্টর, ইভেন্ট, এটা হচ্ছে আমাদের লিসেনার। আচ্ছা কনস্ট্রাক্টর লাগবে না, এস এখনো সেম এরর। আচ্ছা আমি এটাকে একটু গুগল করে দেখে দেখি কি এররটা আসতেছে। কনভার্ট স্ট্রিং লারাবেল, ডাটা অ্যারে। আচ্ছা এখান থেকে আমি পাস করতে ইউজার ক্রিয়েট ইভেন্ট, ইভেন্টটা আমি এটাকে অ্যাকসেপ্ট করতেছি কনস্ট্রাক্টর দেওয়া পাবলিক ইউজার। সো এখানে এটাকে আমি ইনফো করি, ইনফো ইউজার। এখান থেকে হ্যান্ডেল করছে, ভালো কথা। লিসেনার সেম এরর, হোয়াই ম্যান। লারাবেল লগে যদি আসি, কোথায় দেখতে হবে ডকুমেন্টেশন আবার পড়ি। ইভেন্ট লিসেনারতে ভেবেছিল প্রাইভেট চ্যানেল, এটাকে আমি কপি করে দিই, ব্ল্যাঙ্কেরে থাকুক। ব্রডকাস্ট অন ইভেন্ট লিসেনার ইনফো ইউজার, এখানে তো আসার কথা। আচ্ছা দেখেন আমাদের এখানে কিন্তু ডাটা আসতেছে, যে আমাদের ইভেন্টে ডাটা আসতেছে, বাট লিসেনারে ডাটাটা যাচ্ছে না। সো লিসেনারে কি জন্য যাচ্ছে না, এই জন্য আমাকে দেখতে হবে। সো আমাদের এখানে ডাটা আসতেছে না, হোয়াই ম্যান দিস ডট ইউজার, এখানে হবে স্কোপস রেজলিউশন ইউজার, ইভেন্টটা বাদ, যাই হোক। এখন দেখি লারাবেল লগ। সো আমাদের ইউজার দুইবার আসার কথা, মানে দুইবার ইনফো হবে। সো এখন দুইবার ইউজার ইনফো হবে, দ্যাট মিনস কোনো ইরো নাই। আচ্ছা ওয়েল, সো আমাদের এখানে এই ইউজার ইভেন্টটা এখানে ভুল ছিল আমাদের দেওয়াতে। আচ্ছা গ্রেট ইউজার, বাট আমাদের এখানে তো ইউজার আসার কথা, দিস ইউজার। সো আমাদের ইভেন্ট ইভেন্ট দেখে আমাদের ইভেন্ট ভেরিয়েবল আমরা কি পাই, ইভেন্ট। সো আবার একটা নিউ ইউজার ক্রিয়েট করি, error string convert broadcast event handle send event broadcast, এটা হচ্ছে আমাদের ইভেন্ট ইউজার ইভেন্ট ব্রডকাস্ট। ইনস্ট্যান্স তো এখানে আসার কথা। লিসেনার এখানে তো দিস ইউজার, কনস্ট্রাক্টর না দেই। ভাই ভার্সন 8, হুম পিএসপি ভার্সন 8। পিসি ভার্সন 8, এটা কোনো সমস্যা না, আমি দুইভাবেই করতে চাইতেছি। না মানে আমারটা ওই যে বলছিলেন। আচ্ছা আচ্ছা আপনারটা এই তাহলে তো ভালোই, লেটেস্ট ভার্সন আছে। দিস ইউজার, এখানে ইউজার আসছে, সো আরেকটা ইউজার ক্রিয়েট করে দেখি। ডিপেন্ডেন্সি ইউজার, এখানে আবার এই রোডটা আসতেছে, এখানে
কনস্ট্রাক্টর ইউজার, সেখান থেকে ইউজারটা পাচ্ছে না, একবার এক একটা এরর আসে। ইভেন্ট লিসেনার, সো আমরা ইভেন্টের ডাটাটা পাচ্ছি বাট লিসেনারে পাচ্ছি না। কেন পাচ্ছি না? উই হ্যাভ টু ফাইন্ড, ঠিক করে দেই, ইউজার ইভেন্ট দিস ডট ইউজার। দেখি এখন আবার আরেকটা ইউজার ক্রিয়েট করি। ট্রাইং টু অবজেক্ট কুড নট বি স্ট্রিং। ও আচ্ছা, বুঝতে পারছি। ইনফো করার জন্য ডিটি করি এন্ড আপ। সকেট নাল, যাই হোক। সো আমাদের প্রসেস ঠিক আছে, আমরা এটাকে ইনপু করতে পারবো না, এটা হচ্ছে কথা। কারণ এটা হচ্ছে আমাদের একটা অবজেক্ট, আমরা এটাকে অ্যারে হিসেবে ইনপু করতে চাচ্ছি, এটা করা যাবে না। বাট আমরা ইভেন্টের ডাটাগুলোকে যদি চাই, রিমেম্বার টোকেন, এটা আমাদের অ্যাপ মডেল ইউজার ডিস্টেন্সটা দিচ্ছে। সো এখান থেকে আমরা দিস ইউজার, এখন আবার ক্রিয়েট করি। আচ্ছা, ওয়েল দ্যাট মিনস এখানে আসছে যেহেতু আমাদের আই এম ফায়ার্ড, বাট এই ইউজারেতে নো ডাটা, কোনো ডাটা নাই। দ্যাট মিনস লিসেনারে দিস ইউজারে আমাদের এখানে সেটিংস করা হচ্ছে না। আচ্ছা, ডকুমেন্টেশন পড়ি, ভুলে গেছি। ডিসপ্লে ডিফাইনিং অ্যান ইভেন্ট কনস্ট্রাক্টর দিয়ে আমরা অর্ডার পাঠাচ্ছি, দিস অর্ডার, এটা হচ্ছে আমাদের ইভেন্টে ডিফাইনিং লিসেনার কনস্ট্রাক্টর শিফটেড ইভেন্ট, অর্ডার শিফটেড ইভেন্ট। এখন তো ঠিক আছে। ইভেন্ট ডট নেম ক্রিয়েটেড ইভেন্ট এখান থেকে আসতেছে, দ্যাট মিনস আমি এখানে ইউজারটা পাচ্ছি না কোনো মতেই। দাঁড়ান। সো আচ্ছা, আমার এখানে মিস্টেক হয়েছে, কারণ এখানে আমরা ইভেন্টের ভিতরে আমরা অবজেক্টটা পাই, এই ইভেন্টের ভিতরে আমরা অবজেক্টটা কনস্ট্রাক্টর পাস করতেছি। সো ইভেন্টের ভিতরে আমরা এই কনস্ট্রাক্টর যা কিছু পাস করবো সব কিছু ইভেন্ট ভেরিয়েবলে আমরা পাবো। সো এখানে আমরা এই ইভেন্টের ভিতরে আমরা একটা ইউজারকে পাস করতেছি, অ্যাকচুয়ালি ইউজারটাকে, সেই ইউজারটাকে আমরা এখানে অ্যাকসেপ্ট করতেছি, আর এখানে চেঞ্জ করে নেমটা পাচ্ছি। আচ্ছা, যাই হোক, এত বেজাল বাদ। সো আমি আবার ব্রিফলি করি। সো এখানে আমরা প্রথমে কি করতেছি, একটা ইভেন্ট লিসেনার ক্রিয়েট করতেছি, তারপর ইভেন্টের সাথে লিসেনারটাকে বাইন্ড করে দিছে আমাদের ইভেন্ট সার্ভিস প্রোভাইডারে। তারপরে একটা ইউজার ক্রিয়েট করতেছি, তারপরে ইউজার ক্রিয়েট করার পর ওই ইউজারের ডাটাটাকে আমরা ইভেন্টে পাস করতেছি, যে এখানে ইভেন্ট থেকে পাস করতেছি। তারপর এটাকে আমরা কনস্ট্রাক্টর দিয়ে অ্যাকসেপ্ট করতেছি, ভালো কথা। তারপর আমরা আবার লিসেনারে চলে যাচ্ছি, কারণ আমরা এই যে ইভেন্ট থেকে এই যে ডাটাটা পাঠাচ্ছি, এটা আবার লিসেনারে পাঠাতে হবে। সো লিসেনারে এই জন্য আমরা এখানে এই কনস্ট্রাক্টরটা দিছি। আচ্ছা, যাই হোক, তারপর আমাদের এই লিসেনারের এই ইভেন্টের ভিতরে আমরা এই সমস্ত ডাটাগুলোকে পাবো, যেগুলো আমরা ইভেন্ট থেকে পাঠাবো। সো এখন আমরা ইভেন্টের ভিতরে আমরা ইউজার ডাটাটাকে পাঠাইছি। সো আমরা যদি এখানে ইনপু করি, ইনপু ইভেন্ট অবজেকশন হচ্ছে আমাদের ইউজার, বিকজ আমরা ইউজারকে পাঠাইছি। সো লারাভেল লগে আসে এগুলোকে কাটা দেই। সো এখন নতুন আরেকটা ইউজার ক্রিয়েট করি। সো দেখেন এখানে কোনো এরর নাই, এবং আমাদের ইনপুটে আমাদের ইউজারটা চলে আসছে, যে ইউজারটা আমরা নতুন ক্রিয়েট করছি। সো এই তো। সো এটা নিয়ে কোনো কোশ্চেন আছে ভাই? মানে আপনি বুঝতে পারছেন যে ইভেন্ট লিসেনার আমরা লিসেনার পর্যন্ত কিভাবে যাব? ঠিক আছে ভাই। আচ্ছা, ঠিক আছে। এখন আমরা লিসেনারের ভিতরে কিছু একটা করব, এখানে কিছু একটা যে কোনো কিছু হইতে পারে, এক্ষেত্রে আমাদের প্রজেক্টের উপর ডিপেন্ড করে। সো আমরা চাচ্ছি যে ইউজারকে একটা মেইল পাঠাবো, যে আমরা যে ইউজারটা ক্রিয়েট করছে তাকে একটা মেইল পাঠাবো। সো এখন আমরা দেখি কীভাবে আমরা লারাভেল দিয়ে মেইল পাঠাতে পারি। সো আমরা এখন মেইল সেকশনে চলে যাব।
ডিগিং ডিপার। সো লারাভেলে আমরা অনেক ধরনের অনেকভাবে মেইল পাঠাতে পারি। সো আমরা প্রথমে এসএমটিপি দিয়ে কীভাবে মেইল পাঠাতে হয় সেটা আমরা দেখব। সো লারাভেল মেইল পাঠানোর জন্য সুইফট মেইলার এই লাইব্রেরিকে ইউজ করে। সো প্রথমে আমরা কনফিগারেশনগুলো দেখি যে আমাদের মেইলের কনফিগারেশনগুলো কোথায় থাকে। সো আমাদের মেইলের কনফিগারেশনগুলো থাকে config mail.php। সো হোয়াট ইজ আর config mail.php, এখানে আমাদের মেইলের কনফিগারেশনগুলো থাকে। সো বাই ডিফল্ট আমাদের মেইলার থাকে এসএমটি, আমাদের এসএমটিপি ড্রাইভারকে দিয়ে দেখেন আমাদের অনেক ধরনের ড্রাইভার আছে, এসএমটিপি আছে, মেইলগুলো আছে, পোস্টমার্ক আছে, সেন্ড মেল আছে, অনেক ধরনের ড্রাইভার আছে। আমরা এসএমটিপিটাকে ইউজ করব। সো এসএমটিপিটাকে ইউজ করার জন্য আমরা মেইল ট্র্যাপ নামে একটা সার্ভিস ইউজ করব, যেখানে আমরা আমাদের ওয়েবসাইটে কীরকম মেল যাবে ওটা একটা ডেমো টেস্ট করতে পারি। সো আমরা যদি জিমেলে টেস্ট করতাম তাহলে আমাদের জিমেলে স্প্যামে অনেকগুলো মেল চলে যেত। সো শুধু মানে একজনের মেল স্প্যাম করে আমাদের কোনো দরকার আছে? অবশ্যই দরকার নেই। সো আমরা মেল ট্র্যাপ নামে একটা সার্ভিস ইউজ করবো, এখানে আমাদের সমস্ত মেলগুলোকে টেস্ট করব। সো মেল ট্র্যাপ ইউজ করার জন্য আমাদেরকে প্রথমে মেল ট্র্যাপের ওয়েবসাইটে যেতে হবে, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো আমাদের মেল ট্র্যাপের ওয়েবসাইট হচ্ছে mailtrap.io। সো এখানে আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। সো এখানে একটা সাইন আপ করে নেবেন। সো আমি লগ ইন করে নিই। সাইন আপ জাস্ট কিছুই না, ইমেল দেবেন, তারপর ইমেলে একটা ভেরিফিকেশন কোড যাবে, এতটুকুই। সো আমি লগ ইন করি, লগ ইন চলে গেল মেল ট্র্যাপ, এই লগ ইন ক্রেডেনশিয়াল দিয়েছে। সো আমি আমার ইমেল দিয়ে লগ ইন করি। আচ্ছা, সো এখানে মেল ট্র্যাপের ক্রেডেনশিয়ালস আমাদের অ্যাপ্লিকেশনে আনতে হবে। সো এটা রিলোড হোক। সো মেল ট্র্যাপে আসার পর আপনাকে এখানে একটা ইনবক্স ক্রিয়েট করতে হবে। সো মেল ট্র্যাপে আপনার ফ্রি ভার্সন আছে, পেইড ভার্সন আছে। ফ্রিতে আপনি একটা ইনবক্স ক্রিয়েট করতে পারবেন, ওই ইনবক্সে আপনি সমস্ত কাজ করতে পারবেন। আর সো আমার এখানে একটা ইনবক্স ক্রিয়েট করা আছে, তাই আমি নতুন একটা ইনবক্স ক্রিয়েট করলাম না। আপনি এখানে অ্যাড ইনবক্স দিয়ে এখানে একটা ইনবক্স ক্রিয়েট করবেন। সো তারপর ইনবক্সে এখানে আপনার ক্রেডেনশিয়ালসগুলো দিতে হবে। সো ইনবক্সে আসার পর এখানে সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক করার পর আপনাকে ইন্টারফেসে আসবে। ইন্টারফেসে আসার পর আপনি এখানে সিলেক্ট অপশন দেখবেন, এখানে আপনি লারাভেল চুজ করবেন, যে লারাভেল 7+। তারপর লারাভেল 7+ এখানে সিলেক্ট করার পর এখানে আপনাকে অনেকগুলো কনফিগারেশন দেওয়া আছে। সো এগুলোকে কপি করবেন, এগুলো হচ্ছে আপনার ইউজার নেম আর পাসওয়ার্ড। সো কপি করার পর আপনি লারাভেল অ্যাপ্লিকেশনের ইএনবি ফাইলে চলে আসবেন, ইনভারমেন্ট INB। সো এখানে আসার পর আমাদের এই মেইল পোর্ট, অ্যাকচুয়ালি আমাদের মেইল সেকশনের কোডগুলো এখানে থাকে। সো এখানে আমরা পেস্ট করে দেবো মেইল ট্র্যাপ থেকে মেইল এনক্রিপশন। সো এখানে আমাদের মেইলের আছে এসএমটিপি, তারপরে আছে আমাদের হোস্ট হচ্ছে এসএমটিপি mailtrap.io। তারপর আমাদের ইউজার নেম পাসওয়ার্ড দেওয়া আছে, তারপর হচ্ছে আমাদের এনক্রিপশন হচ্ছে TLS, তারপর হচ্ছে মেইল ফ্রম অ্যাড্রেস। এখান থেকে আপনার একটা মেইল ফ্রম অ্যাড্রেস কোন মেইল থেকে যাবে এটা আপনি দিবেন। সো আমি দিচ্ছি admin@mail.com, এটা দিতেই হবে যে কোন মেইল থেকে আপনার অ্যাপ্লিকেশন মেইলগুলোকে টেস্ট করবেন, এটা তো অবভিয়াসলি দিতে হবে। তারপর হচ্ছে মেইল ফ্রম নেম, আমাদের অ্যাপ্লিকেশনের নাম দিতে আছে। আমাদের অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে লারাভেল। সো এরকম আর কি আপনার প্রজেক্টের নাম যেটা হবে। সো আমাদের ইনিশিয়াল কাজ শেষ, আমাদের মেইল ট্র্যাপ ড্রাইভারটাকে করলাম। সো এখন দেখি আমরা কীভাবে লারাভেল দিয়ে মেইল পাঠাতে পারি। সো আমরা প্রথমে একটা মেইল ক্লাস ক্রিয়েট করব। সো মেইল ক্লাস ক্রিয়েট করার জন্য আমাদের কমান্ড হচ্ছে pspartisan make মেইল, তারপর হচ্ছে আমাদের মেইলের নাম। সো আমরা ইউজারকে একটা মেইল দেবো। সো মেইলের নাম দিই সেন্ড মেইল টু ইউজার, সেন্ড মেইল টু ইউজার। সো আমাদের একটা মেইল নামে ক্লাস ফাইল ক্রিয়েট হবে, সেটা হচ্ছে অ্যাপের ভিতরে একটা মেইল নামে ফোল্ডার ক্রিয়েট হবে, মেইল ফোল্ডারের ভিতরে আমাদের মেইলটা থাকবে। সো সেম এখানে একটা কনস্ট্রাক্টর আছে, এখানে একটা বিল্ড নামে একটা ফাংশন আছে। এই বিল্ড ফাংশনে আমরা একটা ভিউ পাস করবো, যে আমরা ইউজারকে কোন মেইলটা দেখাবো ওই একটা ভিউ পাস করব। সো এই জন্য আমরা রিসোর্সে একটা ভিউ ক্রিয়েট করি, রিসোর্স ভিউস, এখানে মেইল নামে একটা ফোল্ডার ক্রিয়েট করি, মেইল। সো এখানে মেইলের ভিতরে আমি একটা ব্লেড ফাইল ক্রিয়েট করি, যে ইউজার blade.php। সো PHP হবে PHP। সো এখানে আমরা আমাদের মানে HTML মার্কআপ দেবো আর কি, আমাদের মেইলের মার্কআপ কীরকম হবে সেটা দেবো আর কি। সো এখানে আমি দিই হ্যালো ইউজার, হ্যালো ইউজার, হ্যালো ইউজার। সো আমাদের মেইল টেমপ্লেটটা কীরকম হবে সেটাকে এখন আমরা দেখবো, যে সেটাকে আমরা কীভাবে ডিফাইন করবো। সো আমাদের ইভেন্ট লিসেনে চলে গেছে, এখন আমরা মেইলে চলে আসি। সো আমি জাস্ট এটাকে কমেন্ট আউট করে রাখি, পরে আবার সেটাকে পরে দেখবো। সো আমাদের মেইল
এখন আমরা একটা মেল ক্লাস ক্রিয়েট করছি। মেল ক্লাস ক্রিয়েট করার পর আমরা মেল কীভাবে পাঠাবো সেটা এখন দেখতেছি। সো আমাদের মেল নামে একটা মেথড আছে, মেল স্কোপ রেজলিউশন 2, যে আমরা এখন কাকে মেল পাঠাবো, তারপর ওই ইউজারের নাম দিতে হবে। সো এখানে আমরা একটা ইউজারের ইমেল দেবো, user@mail.com। তারপর হচ্ছে আমাদের সেন্ড মেথড, সেন্ড, এখানে আমাদের মেলেবল ক্লাসের ইনস্ট্যান্স দিতে হবে। সো এখানে আমাদের ইনস্ট্যান্স হবে কি নিউ, আমাদের মেলের নাম। সো আমাদের মেলের নাম কি, সেন্ড মেল টু ইউজার, সেন্ড মেল টু ইউজার। সো এইভাবে আমরা মেল পাস করবো। আমরা যদি কনস্ট্রাক্টর কোনো ধরনের ডাটা পাস করতে চাই তাহলে এখান থেকে আমরা পাস করবো। সো আগে দেখি আমাদের মেলের কি অবস্থা। সো রিটার্ন মেল টু ইউজার, এখানে আমি যদি রিফ্রেশ করি, ভিউ নেম ডট ফাউন্ড, ও আচ্ছা এক সেকেন্ড, এখানে তো আমাদের ভিউ নেমটাতে পাস করতে হবে। তো আমাদের ভিউ নেম ছিল মেল ফুলের ভিতরে ইউজার। সো আমাদের মেল আপাতত এটা এরকম দেখা যাবে। সো আমাদের গুগলে অনেক ধরনের মেল টেমপ্লেট আছে, আমরা সেইটা পরে দেখি কীভাবে একটা মেল টেমপ্লেট ইউজ করতে হয়। সো আমরা ইউজারকে যদি একটা মেল করি, সেই এরকম একটা ইন্টারফেস দেখতে পাবে, জাস্ট হ্যালো ইউজার। সো এখন দেখি ইউজারকে আমরা এই ইউজারকে মেলটা পাঠাবো। সেটা আমি কমেন্ট আউট করে দিই। এই যে এখন যদি আমি আবার রিফ্রেশ করি, দেখেন রিলোড দিচ্ছে, দ্যাট মিনস আমার মেলটা যাচ্ছে। সো রিলোড নেক, এই যে রিটার্ন 1, দ্যাট মিনস আমার কোনো ইরোড না, দ্যাট মিনস আমার মেল গেছে। সো দেখেন এখানে আমার একটা মেল চলে আসছে, এই যে সেন্ড মেল টু ইউজার 1 সেকেন্ড এগো। সো আমি এগুলো হচ্ছে আমার এর আগের প্রজেক্ট, আমি প্র্যাকটিস করছি কি দেখেন আপনাদের ই কমার্স ওয়েবসাইটে যেটা করছিলাম, যে ইউজারকে একটা মেল যাবে এটার জন্য আর কি। সো আমাদের মেল ছিল এইটা, দেখেন আমাদের মেলের বডিতে জাস্ট হ্যালো ইউজার আছে, বিকজ আমরা এখানে জাস্ট কন্টেন্ট দিছে হ্যালো ইউজার। সো এই তো এখন আমরা এটাকে আমাদের নিজেদের মতো করে চেঞ্জ করবো। এখানে সাবজেক্টে দেখেন সেন্ড মেল টু ইউজার, এটা আমাদের ক্লাসের নাম অনুসারে আছে। সো আমরা চাইলে সব কিছু নিজের মতোই চেঞ্জ করতে পারবো। সো আপনি এখানে এই ডকুমেন্টেশনটা পড়বেন, যে ডকুমেন্টেশন সব কিছু বলে দেওয়া আছে, আমি জাস্ট ব্রিফলি বললাম আর কি। সো আমরা চাইলে এখানে ব্লেড টেমপ্লেট ইঞ্জিন ইউজ করতেছি, আমরা চাইলে মার্কডাউন টেমপ্লেটও ইউজ করতে পারতাম। সো আমি ব্লেড টেমপ্লেটটাকে ইউজ করি বেশিরভাগ। সো এই তো, সো দেখি আমরা এখন মেইলে কীভাবে সাবজেক্টে দিতে পারি। সো সাবজেক্টের জন্য আমাদের মেথড হচ্ছে মেল ইউজার এসে এখানে সাবজেক্ট। সো সাবজেক্ট হবে আমাদের, সাবজেক্টের নাম কি হবে, যে কাস্টম সাবজেক্ট সো এখন দেখবেন আমাদের সাবজেক্টের নাম চেঞ্জ হবে। দেখেন আমাদের এর আগে সাবজেক্ট ছিল সেন্ড মেল টু ইউজার, এখন আমাদের সাবজেক্ট হবে আমরা যে কাস্টম সাবজেক্ট দিচ্ছি ওইটা। এখানে যে কোনো নাম হইতে পারে, এটা আপনার প্রজেক্টের উপর ডিপেন্ড করে। এই তো, সো মেল আসছে, দেখেন আমাদের এখন সাবজেক্ট হচ্ছে কাস্টম সাবজেক্ট। এই তো, সো এখন আমরা দেখবো যে মেল টেমপ্লেটে কীভাবে আমরা ডাইনামিক ডাটা পাস করতে পারি। সো এর জন্য কিছুই করতে হবে না, আমরা কনস্ট্রাক্টর ডাটা পাস করব। সো আমরা এখানে মেল ক্লাসটাকে এখান থেকে নিয়ে যাই। সো আমরা এখন ইভেন্ট লিসেনারের মাধ্যমে মেলটা করবো, মানে একটু ঘুরে ঘুরে করতেছি আর কি। আমরা চাইলে এখান থেকে একটা ইউজারকে মেল পাঠাতে পারতাম, তারপর আমরা কনস্ট্রাক্টরের ডাটাটাকে পাস করতে পারতাম। আমরা এটা না করে একটা ইভেন্ট ক্রিয়েট করেছি, ইভেন্টের লিসেনার, তারপর লিসেনারের থ্রুতে আমরা ইউজারকে মেল পাঠাচ্ছি। সো আমরা এখন লিসেনারে চলে যাই, ইভেন্ট লিসেনার এসে আমরা এখানে মেল পাস করব। সো এতে এটাকে ইম্পোর্ট করি, দুইটা ইম্পোর্ট হচ্ছে Ctrl+Alt+A। সো এখন আমরা কাকে মেল পাস করবো, আমরা এখন ইউজারের এই ইভেন্টের মাধ্যমে যে ইউজারটা আসতেছে ওই ইউজারের ইমেলে আমরা মেলটাকে পাস করবো। এর আগে তো আমরা কাস্টম মেল দিছি। সো ইউজারের যে ইমেলটা আছে ওই ইমেলে আমরা একটা মেল পাস করব। তারপর এখন আমরা মেইলে একটা ডাটা পাস করবো, যে কাস্টমার ডাটা আমরা যে ইউজারটাকে ক্রিয়েট করবো ইউজারটাকে পাঠিয়ে দেবো। সো ইভেন্টের ইউজারটাকে। সো যেহেতু আমরা এখানে কনস্ট্রাক্টর থ্রুতে ডাটা পাঠাচ্ছি, সো আমাদেরকে অবভিয়াসলি মেইলে ডাটাটাকে অ্যাকসেপ্ট করতে হবে, নাহলে এখানে এরর দেবে। সো কনস্ট্রাক্টর এখানে আমাদের ইউজার। সো এখানে একটা পাবলিক প্রপার্টি দিই। এখানে আমি আগের মতোই লিখছি, যে লারাবেল 7 এর মতোই, এটার মতো লিখে নিই, user equal to user। সো আমাদের এই মেল ক্লাসের সমস্ত পাবলিক প্রপার্টিগুলো আমাদের এই মেলেবল এতে এই মেল ব্লেড ডট পিএইচপি ফাইলে অ্যাক্সেস করা যাবে। সো আমি দিই হ্যালো ব্লেড সিনট্যাক্স ইউজার নেম, তারপর একটা দিলাম আর কি, তারপর একটা এইচআর দিলাম, তারপর এখানে লরেম ইউজ একটা কন্টেন্ট দিলাম। এখানে আমরা আমাদের
যে কোনো ধরনের কন্টেন্ট দিতে পারতাম। সো এখন আমি আবার রিফ্রেশ করে দেখি আমাদের মিল যায় কিনা। ও আচ্ছা, ডুপ্লিকেট এন্ট্রি। হ্যাঁ, আমাদের ডুপ্লিকেট এন্ট্রি হবে। সো আমি এখানে আরিফ আপনার নাম দিই, বিকজ আমাদের এর আগে এই ডাটার নামে আমরা ইউজার ক্রিয়েট করছি। দেখেন আমাদের পেজ রিলোড নিচ্ছে, দ্যাট মিনস মেল যাচ্ছে প্রসেসিং। উই হ্যাভ টু ওয়েট করে, দ্যাট মিনস 1 আসছে, তার মানে আমাদের ইউজার গেছে, সরি মেল গেছে। দেখেন আমাদের একটা মেল আসছে। সো এই যে হ্যালো শাহিন, তারপর হচ্ছে আমাদের যে ডাটাটা দিয়েছে ওই ডাটাটা আসছে আর কি। সো এই তো আমাদের মেল পাঠানো হয়েছে। সো সো মেল নিয়ে কোনো কোশ্চেন আছে আরিফ ভাই? না ভাই, ঠিক আছে। একদম ইজি। তারপর এখানে ডকুমেন্টেশন আরও আছে, আপনি ডকুমেন্টেশনটা পড়বেন যে আমরা মেইলটাকে কীভাবে কাস্টমাইজ করতে পারি। সো এখন এটা তো আমরা ফ্রন্ট এন্ড ডিজাইনার না, যে আমরা এখানে মেইল টেমপ্লেট কীভাবে ডিজাইন করে ওইটা দেখাবো। সো গুগলে অভাব নেই। মেল টেমপ্লেট, মেল টেমপ্লেট, মেল টেমপ্লেট এস্টিমেল কোড। সো এখানে যাবেন যে এটা আপনার প্রজেক্টের অনুসারে ডিপেন্ড করে ওটা ইউজ করবেন, কারণ আমরা এখন ব্যাক এন্ড ডেভেলপার। সো এগুলো ফ্রন্ট এন্ডের কাজ। সো এতে রিলোড নিচ্ছে, রিলোড নেক, কার্ড ইমেজ দেখি। দেখেন এখানে একটা ইনভয়েস দেখি, ইমেল টেম ইনভয়েস, যে আমাদের একটা ইউজার অর্ডার করছে, তারপর তার ইনভয়েসটা আমরা তাকে মেল করে দেব। সো এরকম আর কি, যে মেল টেমপ্লেট আমরা নেট থেকে ডাউনলোড করে নেব, অথবা যদি নিজে ডিজাইন করতে পারেন অবশ্যই করবেন। সো মেল টেমপ্লেটটা মনে রাখবেন, এখানে আমাদেরকে ডিসপ্লে ফ্লেক, এখানে আমাদেরকে ফ্লুইড দিয়ে করতে হবে, ফ্লুইড লেআউটে দেওয়া। আপনাকে আমি ফ্রন্ট এন্ড ডিজাইনে ফ্লুইড লেআউট শিখেছিলাম, কারণ এখানে ফ্লেক্স তারপরে গ্রিড এসব সাপোর্ট করে না, ফ্লুইড লেআউট দিয়ে করতে হবে, এটা মনে রাখবেন। আচ্ছা, সো ওই তো, তারপর কি আছে, এখন আমরা আর একটা কনসেপ্টে দেখি, সেটা হচ্ছে আমাদের কিউ। সো কিউ কেন ইউজ করা হয়? দেখেন আমাদের এখানে আমরা মেলটা পাঠাচ্ছি, মেল পাঠানোর সময় আমাদের কিছু টাইম ডিলে হচ্ছে, যে মেল যাচ্ছে। সো আমাদের এমনও হতে পারে যে আমরা এখানে একটা ইউজার ক্রিয়েট হয়েছে, তারপর সে কিছুক্ষণ স্টাকও হয়ে আছে, যে তার একটা মেল যাচ্ছে, এই সময় আমরা কোনো কাজ করতে পারতেছি না। সো আমরা যদি এরকম করতে পারতাম যে আমাদের ইউজার থেকে রিকোয়েস্টটা নিয়ে ওই রিকোয়েস্ট নিয়ে আমরা ব্যাকগ্রাউন্ডে কাজ করবো, আর ইউজারকে কোনো বুঝতে দেবে না, যে তাকে একটা মেসেজ দিয়ে দেবে যে আপনার কাজ হয়েছে, আপনি নেক্সট প্রসেসে যান। মানে আমরা এই কাজটাকে কিউতে নিয়ে যাব। সো কিউটাকে এখন দেখবেন নাকি নেক্সট ক্লাসে দেখবেন? হুম, আজকে তো বেশি, বেশি আচ্ছা না। দেখান না। আজকে প্রথমে একটু মেসআপ করে ফেলছে না, একদম সিম্পল জিনিস ছিল। সো এখন দেখি আমরা কিভাবে কিউ ইমপ্লিমেন্ট করতে পারি। সো আমরা কিউ সেকশনে চলে আসি। সো আমাদের মেলের আরও অনেক অ্যাডভান্স ফিচার আছে, যেগুলো আমরা স্টেপ বাই স্টেপ প্রজেক্টে দেখবো। রিলেশন কি আমরা এরপরে আরো দেখবো নাকি? রিলেশন রিলেশনশিপ। তো শেষ আমাদের জাস্ট পলিমরফিক রিলেশনশিপ আছে, আর হ্যাজ মেনি থ্রো, আর মেনি মেনি টু মেনি, এগুলো ছিল। তো আমরা দেখবো, সমস্যা নেই। এগুলো আমাদের প্রজেক্টে এখন যেগুলো প্রয়োজন ওগুলো আমাদের দেখা হয়েছে, আমরা অবশ্যই দেখার কি কোনো শেষ আছে? আমার প্রজেক্ট শেষে পলিমরফিক রিলেশনশিপটা দেখবো। সো এখন আমরা কিউ ইমপ্লিমেন্ট করবো। সো কিউ কি জিনিস সেটা তো বললাম, যে আমরা ইউজার থেকে কোনো একটা রিকোয়েস্ট নিয়ে যাবো, যে রিকোয়েস্ট আমরা ব্যাক এন্ডে সাবমিট করবো। সো আমাদের কিউ কাজ, যেসব কাজ আমাদেরকে কোনো কাজ আমাদেরকে স্টাক করে রাখে, যে আমাদের বড় বড় কাজগুলোকে, যেমন আমরা একটা বড় 100 MB ফাইলকে আপলোড করতেছি, 100 MB ফাইল আপলোড করতে আমাদের টাইম লাগে না। সো ওই টাইমে আমরা ইউজার যাতে কোনো একটা, মানে ইউজার যাতে ভালো ফিল করে, এই জন্য আমরা ইউজারকে থেকে রিকোয়েস্ট নিয়ে নেব, রিকোয়েস্ট আমরা ব্যাকএন্ডে হ্যান্ডেল করব। সো এরকম, যেমন এখানে আমাদের একটা মেল যাচ্ছে, ইউজার লোডিং হচ্ছে, তারপর আমাদের মেল যাচ্ছে, তারপর আমাদের মেলের ইয়েতে আসতেছে। সো এখন আমরা কিউ দেখি। সো কিউ, আচ্ছা কিউ থেকে আমাদের কনফিগ কিউ ডট পিএসপি, আমি যদি আসি কিউ নিয়ে যদি কাজ করতে হলে কিউ কি ফার্স্ট ইন ফার্স্ট আউট, কিউ ডেটা স্ট্রাকচার। সো কনফিগ কিউ ডট পিএসপি, এখানে আমাদের কিউ রিলেটেড সমস্ত ফাইলগুলো থাকে। সো আমরা আমাদের কিউর জন্য আমরা ইউজ করবো ডাটাবেস। এখানে অনেক ধরনের ড্রাইভার দেওয়া আছে, সিঙ্ক আছে, ডাটাবেস আছে, তারপর এসকিউএস আছে, রেডিস আছে। আমরা রেডিসটা দেখবো, রেডিস ডাটাবেস দেখবো ক্যাশিং এর সময়। সো এখন আমরা ডাটাবেস দিয়ে দেখি কিভাবে আমরা কিউ ইমপ্লিমেন্ট করতে পারি। সো প্রথমে আমাদেরকে কাজ করতে হবে, ডট এমডি ফাইলে এসে আমাদের কিউ ড্রাইভারটাকে চেঞ্জ করতে হবে। সো আমাদের এখানে কিউ কানেকশন দেওয়া আছে সিঙ্ক থেকে আমাদের কিউ কানেকশন নিতে হবে ডাটাবেস। আচ্ছা, প্রথমে ফার্স্ট কাজ হচ্ছে এটা। তারপর আমাদেরকে কিউর জন্য টেবিল ক্রিয়েট করতে হবে। সো আমাদের টেবিলের জন্য কমান্ড দিতে হবে পিএইচপি আর্টিসেন্ট কিউ টেবিল, কিউ টেবিল।
এই কমান্ডটা হিট করার পর আমাদেরকে কয়েকটা মাইগ্রেশন ফাইল ক্রিয়েট করা হবে, যে আমাদের কিউ রিলেটেড, যেহেতু আমরা কিউ ডাটাবেজে ইমপ্লিমেন্ট করব। দেখেন ডাটাবেজ মাইগ্রেশন, কিউর জন্য কয়েকটা মাইগ্রেশন ক্রিয়েট করা হবে। সো এটাকে আমি মাইগ্রেট করে দিই, পিএসপি আর্টিসান মাইগ্রেট। সো আমাদের কিউ টেবিল ক্রিয়েট হয়েছে, কিউ জব অ্যাকচুয়ালি আর কি। এই তো, সো আর কিছুই করতে হবে না, এখন জাস্ট আমাদেরকে একটা ইন্টারফেসকে ইমপ্লিমেন্ট করতে হবে। আমরা যে সময় মেইলটাকে পাঠাবো, এই মেইলে জাস্ট ইমপ্লিমেন্ট ইন্টারফেস, সরি ইমপ্লিমেন্ট শুট কিউ, এস শুট কিউ, জাস্ট ইন্টারফেসটাকে যদি মেইলে ইমপ্লিমেন্ট করে দেই তাহলে আমাদের কাজ শেষ। তারপর আমাদেরকে কিউকে রান করার জন্য একটা কমান্ড আছে, পিএসপি আর্টিসান কিউ ওয়ার্ক। কিউ ওয়ার্ক অথবা কিউ লিসেন, আমাদের ওয়ার্ক যদি কাজ না করে তাহলে লিসেন দিয়ে কাজ করবো। কিউ লিসেন, আমি পরে আবার রিক্যাপ করবো, আপনি জাস্ট দেখে রাখুন। তো আমাদের এই কমান্ডটা রান করাই রাখতে হবে যে সব সময়। সো এখন একটা নতুন ইউজার ক্রিয়েট করি, আরিফ1 ARIF। সো এখন একটা জিনিস নোটিস করেন, আমাদের ইউজারটা ইনস্ট্যান্টলি ক্রিয়েট হয়ে যাবে, এখানে আমাদের রিটার্ন অন ইনস্ট্যান্টলি চলে আসবে। আগে তো রিলোড দিতে হতো 2-3 সেকেন্ড, তারপর চলে আসতো। সো দেখেন আমাদের ইনস্ট্যান্টলি রিটার্ন অন চলে আসছে, বাট আমাদের মেইল এখনো যায়নি, আমাদের মেইল এখনো আসতেছে। দেখেন আমাদের মেইল এখনো আসে নাই, বাট আমাদেরকে রিটার্ন অন করে দিছে। এখানে আমরা কি বুঝলাম, যে আমাদের ইউজার থেকে রিকোয়েস্টটা নিয়ে নিয়েছে, তারপর সেটা ব্যাকএন্ডে হ্যান্ডেল করতেছে, ইউজারকে আর কোনো স্টাক করে রাখা নেই। সো দেখেন আমাদের মেইলটা চলে আসছে, আর আমাদের সাকসেসফুলি কিউটা এখানে রান হয়েছে। যদি কোনো প্রবলেম হতো এখানে আমাদেরকে প্রবলেম দেখাতে, যে কিউ রান হয় না কিছু একটা সামথিং, এটা দেখাতে আর কি। সো জাস্ট কিউর কাজ এতটুকুই। তারপর কিউর আরে অ্যাডভান্স আছে, জব নিয়ে জব ডিসপ্যাচ, এগুলা আপনি ইন্টারমিডিয়েট ডেভেলপার যে সময় হবেন ওই সময় এগুলা বুঝবেন আর কি, যে আমাদের ডিসপ্যাচ ব্যাচিংয়ের সিস্টেম আছে, আমাদের কিউকে ব্যাচ করাইতে পারি। আচ্ছা যাই হোক, সো কিউটাকে যদি আমি আবার রিক্যাপ করি, সো প্রথমে আপনাকে কাজ করতে হবে কিউ কানেকশন, আপনাকে ডাটাবেস করতে হবে। তারপর কিউ কানেকশন ডাটাবেস হবে, বিকজ আমরা এই কিউকে ডাটাবেস ইমপ্লিমেন্ট করবো, আমরা অন্য ড্রাইভার ইমপ্লিমেন্ট করতে পারি, রেডিস টেডিস আছে অনেক কিছু। তারপর আমাদের কিউর জন্য একটা ডাটাবেস ফাইল ক্রিয়েট করতে হবে, সো এটার জন্য আমাদের পিএইচপি আর্টিসান কিউ টেবিল এই কমান্ডটাকে রান করতে হবে। তারপর এই জন্য এটার ফলে আমাদের কিছু মাইগ্রেশন ফাইল ক্রিয়েট হবে, তারপর এটাকে আমরা মাইগ্রেট করে দেবো। তারপর মাইগ্রেট করার পর আমরা কিউ লিসেন, আমাদের কিউ কাজ করার জন্য কিউ লিসেন এই কমান্ডটাকে রান করাতে হবে সব সময়, তাহলে এই কিউটা কাজ করবে, অথবা না হলে কিউটা কাজ করবে না। এটাকে আমরা রান করে রাখবো, তাহলে বাস আমাদের কিউ নিয়ে কোনো প্রবলেম হবে না, কিউ তার নিজের মতো করে কাজ করবে। এই তো, কিউ একদম সিম্পল কনসেপ্ট। এই তো, সো কিউ নিয়ে কোনো কোশ্চেন আছে আরিফ ভাই? না ভাই, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজকের কনসেপ্টগুলো একদম ইজি ছিল। ইভেন্ট লিসেনার, তারপরে কিছু আরেকটা দেখেছিলাম মেল, তারপর হচ্ছে কিউ। সো এগুলো আমাদের আরও অ্যাডভান্স আছে, অ্যাডভান্সগুলো আমরা ইয়ের সময় দেখবো, প্রজেক্টের সময়। কারণ এখন তো জাস্ট মুখে বলে দিয়েছে, আর ইমপ্লিমেন্ট করে দেখে নাই। কারণ কিউর আমাদের অনেক কিছু ইমপ্লিমেন্টের ব্যাপার স্যাপার আছে, এখন তো এগুলো ইমপ্লিমেন্ট দেখাতে গেলে অনেক কাম্বারসাম। এই তো, সো আমাদের নেক্সট ক্লাসের টার্গেট কি? নেক্সট ক্লাসের টার্গেট হচ্ছে আমাদের অথেন্টিকেশনটা দেখব। অথেন্টিকেশনের সময় আমাদের এই ইমেল কিউ এসব দরকার হবে, তাই এই আমি ডিগিং ডিফারের এই কয়েকটা কনসেপ্ট দেখেছি। আরও অনেক কনসেপ্ট বাকি আছে, এগুলো আমরা দেখবো, যেমন আর্টিসান কনসোল আছে, ব্রডকাস্টিং আছে, ক্যাশ আছে, এগুলো সব কিছু আমাদেরকে দেখতে হবে। যে ফাইল আপলোড, সো আমরা ফাইল আপলোডটা দেখবো অথেন্টিকেশনের সময়, যে আমরা কাস্টম অথেন্টিকেশন করবো আমাদের সব ভেরিফিকেশন সহ। তারপরে কীভাবে আমরা কোনো প্যাকেজ ইউজ করতে পারি অথেন্টিকেশনের জন্য, সেটা আমরা পরে দেখবো। এই তো।